বাবুর সাহেব, ধানের কি অবস্থা? এই ধানের অবস্থা দেখতেছেন না কি অবস্থা? এই যে আকাশের বৃষ্টি পড়ে মনে করেন আমাদের এখানে অনেক জমি পানির নিচে চলে গেছে। আমরা খুব অসহায় সময় কাটাচ্ছি এখন। আমাদের এখানে আমার জমি আছে 50 বিঘা, আর ওই যে আমাদের ভাইদের ওদের আছে 200 বিঘা জমি। ওনারা কামলা পাচ্ছে না, একটা করে কামলার দাম প্রায় 800 থেকে 1000 টাকা। এখন কামলারও খুব খাবি। এই পানির নিচে ধানগুলো অনেকগুলো চলে গেছে, দেখছেন পুরোটা এইটুকু জমি জায়গা আছে। তখন আমরা নিজেরাই কাটতেছি, বাড়িতে নিয়ে যা কি করবো। বাড়িতেও অনেক ধান গাজে গেছে, অনেক মানে দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে ধানগুলো গাজে গেছে। কতখানি জমি পানিতে পড়েছে? এই মোটমাট প্রায় 1-150 বিঘা আমাদের এই গ্রামটা মিলে। গ্রামটা মিলে 1-150 বিঘা। হ্যাঁ। ধান কি ভালোভাবে পাকছে? না না না, ধান পাকেনি। আমাদের ধান অর্ধেক পাকছে, অর্ধেক কাঁচাই আছে। আবার কতগুলো যে দেখছেন কেবল ফুলছে। এগুলো না? হ্যাঁ, এই অবস্থায়। এগুলো হবে? এখন আল্লাহ পাক জানে, বৃষ্টির পানিতে তো চলেই গেছে। পানির নিচে কি হওয়া সম্ভব আছে কোন? সহায়তা করা পাইছো? না না না, আমরা কোনো সহায়তা পাইনি। আমরা সহায়তা পাবো কোথায় থেকে? গ্রামের অনেকেরই অসুবিধে, কে সহায়তা করে আমরা জানি না। এই অবস্থা আমাদের দিন কাটতেছে। লোকজন পাওয়া যাচ্ছে না? না, লোকজন পাওয়া যাচ্ছে না। আমরা কত করে? কামলা 800 থেকে 1000 টাকা। খাওয়া কয় বেলা? খাওয়া 2 বেলা দিতে হবে। আবার কামলারা বলছে যে গরু মাংস না খাওয়াইলে তার কাজ করবে না। এই একটা সমস্যা। হ্যাঁ, কামলাকে 1000 টাকা দিন দিতে হবে, 2 বেলা খাওয়াতে হবে। সেই সাথে আবার গরু মাংস না হলে তার কাজ করে দিবে না। পানিতে কোনো পানি কামড়া নেই? কামড়ায় না? পা চুলকায় না? গা চুলকায় না? না, নাই বলতে চলে, হালকা একটু পানি কামড়া আছে। ওটা কি ধান কাটছে? এটা আমি কাটতেছি 28, অর্থাৎ 28 ধান। 28? হ্যাঁ 28? হ্যাঁ।